আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ। পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। বাংলাদেশ থেকে যেসব টাকা দুর্নীতি করে লুটপাট করে যুক্তরাজ্য নেওয়া হয়েছে, ইংল্যান্ডে নেওয়া হয়েছে, সেই টাকাগুলা ইংল্যান্ডের সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন সেই টাকাগুলোর জন্য ফেরত আনা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস আসল জায়গায় হাত দিয়েছেন। সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এই পর্যন্ত সে যতগুলো কাজ করেছেন তার ভিতরে এইটা হচ্ছে আসল জায়গা। বাংলাদেশে যে টাকাগুলো লুটপাট হয়ে গেছে, পাচার হয়ে গেছে, সেই টাকা সব বিদেশে। অ্যাটলিস্ট একটা জায়গায় তো উনি হাত দিছেন, একটা দেশের সরকারের সহযোগিতা তো চেয়েছেন। আরও তো বেশ কিছু দেশ আছে যেখানে বাংলাদেশিরা টাকা পাচার করেছে। দেখি এখানে প্রথম আলো একটা নিউজ করছে, সেই নিউজে কি লিখছে একটু দেখে নি, সঙ্গেই থাকুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন। খুব ভালো একটা কাজ, এর চেয়ে ভালো কাজ এই সময়ে হতে পারে না। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় ডক্টর ইউনূস পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান। এমনি ইউনূসের তো সারা বিশ্বে অগাধ যোগাযোগ, অগাধ সম্মান। সেই থেকে ইউনূস সাহেব যে কোনো দেশের কাছে সহযোগিতা চাইলেই তিনি পাবেন। আমরা আশা করি তিনি পাবেন, কারণ সে তো নোবেল জয়ী এবং সারা বিশ্বের সব বড় বড় মাথাওয়ালাদের সাথে তার খুব ভালো সম্পর্ক। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। শফিকুল আলম বলেন, আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে। যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর করেছেন। পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সেই বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশে পুনর্গঠনের কাজে লাগাতে চায় বলে উল্লেখ করেন শফিকুল আলম। বুধবার ব্রিটিশ হাই কমিশনের সারা কুক ছাড়াও জাপানের রাষ্ট্রদূত ইয়াওয়ামা কিমিনোরি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আমাদের বাংলাদেশের একজন সাবেক এমপি, পরবর্তীতে উনি মিনিস্টার হয়, ভূমিমন্ত্রী হয়, সেই লোকের যুক্তরাজ্যে 260টা বাড়ি আছে। এই বাংলাদেশের টাকা দিয়েই সে বাড়িগুলো কেনা। এই বাংলাদেশ থেকেই টাকা লুটপাট করে, দুর্নীতি করে, পাচার করে সেই বাড়িগুলো কিনা 260টা। তা এইরকম একজনের যদি এত থাকে তাহলে তো এখনো বহুত লোক আছে। রিসেন্টলি জানা গেছে যে শেখ হাসিনার পরিবার 500 কোটি মার্কিন ডলার ওই যুক্তরাজ্যে পাচার করেছে। এটা সত্য মিথ্যা তদন্ত করে জানা যাবে। তবে সবগুলো পত্রিকায়, সবগুলো নিউজে, সবগুলো টিভি মিডিয়ায় এই নিউজটা চলে আসছে। এরকম আরো বহুত নিউজ আছে যেটা আরো বহুত বাংলাদেশি নাগরিকরা আছে যেখান থেকে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করে, পাচার করে বিদেশে পাচার করা হয়েছে। সিঙ্গাপুরে আছে, মালয়েশিয়া আছে, কানাডা আছে, আমেরিকায় আছে, কোথায় নেই এই বাংলাদেশি টাকা। ইংলিশ সরকারকে ধন্যবাদ জানাই যে তিনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন, যে বাংলাদেশ তো ফকির হয়ে গেছে, ফতুর হয়ে গেছে লুটপাটকারীদের জন্য। এখন যদি এই টাকাগুলো কোনোভাবে আনা যায়,
কিছুটা তো ঋণ শোধ করা যাবে, কারণ বাংলাদেশ এখন অনেক বড় একটা ঋণের বোঝা বাংলাদেশের মাথায়। সেগুলো সব সব না হোক, কিছুটা তো মকুব করা হবে, কিছুটা তো ঋণ শোধ করা যাবে। ধন্যবাদ। আবার আসবো আমি প্রিন্স, নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। সাথেই থাকুন।